হ্যালো বন্ধুরা, আজকে ইতিহাসের চতুর্থ অধ্যায়ের আমি সাজেশনটা দিয়ে দেবো। যেহেতু মাধ্যমিক পরীক্ষা খুব কাছে, আর বেশি লেট করলে তোমাদেরকে হবে না। আজকে রাতে পড়তে বসে জাস্ট এই কটা করে নাও, জাস্ট মুখস্থ করে নাও, পয়েন্ট কটা দেখো, পয়েন্ট কটাকে লিখো, আর কোনো দরকার নেই কিছু। ইতিহাস মানে মনে হচ্ছে অতটা কঠিন, এমন কিচ্ছু নয়, জলের মতন সোজা ইতিহাস। যাই হোক না কেন, যদি আমার কাছে পড়তে তাহলে আমি বোঝাতাম বিষয়টা। এসো, যাই হোক, 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি এবং 1857 সালে মহাবিদ্রোহ যে হয়েছিল, মহাবিদ্রোহ মানে সিপাহী বিদ্রোহ। এই 1857 সালে যে মহাবিদ্রোহটা হয়েছিল, তাতে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কি ছিল? শিক্ষিত বাঙালি সমাজ অংশগ্রহণ করেছিল না করেনি? শিক্ষিত বাঙালি সমাজ বলতে গেলে তৎকালীন সময়ে যারা শিক্ষিত সমাজ, যারা বুদ্ধিজীবী সমাজ, তারা কি এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, সাপোর্ট করেছিল ভারতীয়দেরকে না করেনি? এই শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা নিয়েই একটা প্রশ্ন। তাহলে 1857 সালে শিক্ষিত বাংলা সমাজের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন থাকলো। টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র 1858 সালের 1 নভেম্বর, মনে আছে? যদি পড়েছো তো অবশ্যই মনে থাকবে। 1858 সালের 1 নভেম্বর মহারানী যে ঘোষণাপত্রগুলো দিয়েছিল, মানে এই বিদ্রোহকে কেন্দ্র করে, সেই ঘোষণাপত্রটা কি? টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, আনন্দমঠ আর গোরা উপন্যাস। ভারতের জাতীয়তাবাদী ভাবধারার ক্ষেত্রে, ভারতের জাতীয়তাবাদী ভাবধারার ক্ষেত্রে আনন্দমঠ আর গোরা উপন্যাসের ভূমিকা কি ছিল? এই আনন্দমঠ আর গোরা উপন্যাসের মধ্যে একটা মাস্ট পাবা, তার মধ্যে আমি বলছি গোরা উপন্যাস খুব ইম্পর্টেন্ট। এবারে একটু আনন্দমঠটা পারলে দেখে রেখো। বাস এই 3টে প্রশ্ন দিলাম চতুর্থ অধ্যায় থেকে, যদি না পড়ে আমাকে বলবো এসে, বাস।